ধরেন আপনার সাথে কারো ঝামেলা হয়েছে, তো আপনি তারা শায়েস্তা করবেন, কিন্তু আপনি যদি তারা শায়েস্তা করেন সমাজের মানুষ আপনার খারাপ বলবে, বলতে পারে যে আপনি হচ্ছে শক্তির অপপ্রয়োগ করছেন বা হচ্ছে মানে অপব্যবহার করছেন। তখন আপনি সঠিক সময়ের অপেক্ষা করলেন, আপনি সুযোগ খুঁজলেন যে এর সাথে অন্য কারো ঝামেলা হয় কিনা, আর অন্য কারো ঝামেলা যখন হবে তখন ওই ঘটনায় ঘটে আপনি তারা হচ্ছে কেলানি দিয়ে দিবেন। তো এই ঘটনাটাই ঘটছে হচ্ছে গিয়া বিপিনুরের সাথে। বিপিনুর বর্তমান সময়ে একজন আলোচিত নেতা, এবং সে মোটামুটি রাষ্ট্রীয় যে কোনো ইস্যুতে কথা বলে এবং তার কথার মধ্যে যুক্তি থাকে। রিসেন্টলি তার সাথে হচ্ছে গিয়া কয়েকজনের ঝামেলা হয়েছে, যদিও জাতীয় পার্টির ইস্যুকে কেন্দ্র করে তারা হচ্ছে মারছে। কারা মারছে? সেনাবাহিনী মারছে, জাতীয় পার্টি না। সেনাবাহিনী কারা? যারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত, রাষ্ট্রের নেতৃত্ব স্থানীয়দের মানে আন্ডারে আর কি। তো ইস্যুটা এরকম যে হচ্ছে দীর্ঘ দিন ধরেই হচ্ছে বিপি নূর সে হচ্ছে এনসিপি সমালোচনা করতেছে। কেন এনসিপি সমালোচনা করার পেছনে কারণ হচ্ছে যে দেখা গেছে বিপি নুরের একটা দল আছে, গণ অধিকার পরিষদ, কিন্তু দেখা গেছে যখন রাষ্ট্র, বিশেষ করে ইউনুস প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব যখন হচ্ছে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে হচ্ছে জরুরি তলবে আলোচনায় বসে, তখন বড় কয়েকটা রাজনৈতিক দলের ডাকের মধ্যে বিএনপি, জামাত, কিন্তু পাশাপাশি এনসিপির ডাকে। কিন্তু এখন এনসিপি নিয়ে হচ্ছে গিয়া বিপিনুরের কিছুটা আছে, মানে হচ্ছে এখানে যে সে বারবার বলতেছে যে বড় দুইটা রাজনৈতিক দলের সাথে এনসিপির কেন ডাকবে? এনসিপি কি বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দল? তাদের কয়জন জনবল আছে? তাদের চাইতে তো আমাদের সংখ্যা বেশি বা আরো অনেক দল আছে। তখন সে এটা নিয়ে খুব আর্গি। এবং এছাড়াও সাম্প্রতিক সময়ে সে হচ্ছে যে নিয়ে কথা বলছে, যেমন হচ্ছে যে গুলশানে যে চাঁদাবাজি কাণ্ড নিয়ে নাম আসছে, যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমান ক্রীড়া উপদেষ্টা তার নাম আসে, তারে খুব হচ্ছে সমালোচনা করছে ভালোই। তো বিভিন্ন বিষয়ে যখন কথা বলছে, রাষ্ট্রীয় যারা হচ্ছে মোটামুটি নেতৃত্বে আছে তাদের বিপক্ষে যখন কথা বলছে, তখন তারে নিয়ে আবার একাধারা ভিডিও বানাইছে হচ্ছে গিয়া ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য। তো তারা যখন আবার ভিডিও বানাইছে তখন ইলিয়াস সাহেব হচ্ছে গিয়া তাদেরকেও হচ্ছে গিয়া নিয়ে কথা বলছে, মানে বিভিন্ন তাদেরকে নিয়ে কথা বলছে, কড়া ভাষায় কথা বলছে। তো এর মধ্যে সে হচ্ছে প্রোগ্রাম দিছে একটা, যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ নিয়ে। তো সেদিন যেদিন করতেছিল, ওরা হচ্ছে শোডাউন করতেছিল, ওরা হামলা করতে গেছে কিনা এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো ওই দিন ওই চান্সে জাতীয় পার্টি কিন্তু বর্তমানে বলা চলে একটা জিন্দা লাশ। ওদের ওই রকম ফোর্সও নাই, ওদের ওইরকম প্রেক্ষাপটও নাই, ওদের মানে কোনো সিচুয়েশনে না যে ওরা ফাইট করবে। ওদেরকে ফাইট করলে ওরা মাইর খাইতে হবে, না তো এখান থেকে সরে পড়তে হবে ওই জায়গাতে। তো জাতীয় পার্টির সাথে যখন ঝামেলা হইল, তখন হচ্ছে গিয়ে এই চান্সে বিপিনুরের মারা হলো, ব্যাপকভাবে মারা হলো। বিপিনুর কিন্তু এই যে 25-24-এর যে বিপ্লবের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল, কিন্তু তার ব্যাপকভাবে মারা হইলো। তো কারা মারলো? এটা কি যে আওয়ামী কোনো ফোর্স মারছে বা এটা কোনো হচ্ছে জাতীয় পার্টির কোনো ফোর্স মারছে? না, মারছে সেনাবাহিনী। আর সেনাবাহিনী কার আন্ডারে আছে? মূলত বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের টোটালটা হচ্ছে পরিচালনা করতেছে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা দেখছি যে বিভিন্ন সময় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন হচ্ছে একজন যার নাম জাহাঙ্গীর। তো ওনারে হচ্ছে বিভিন্ন সময় ওই পাশ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে দিন, এটা বলেন, ওইটা বলেন, এভাবে বলেন। তার মানে বোঝা যায় যে এখানে বিষয়গুলো কে হচ্ছে পরিচালনা করতেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকেন। তো ওই স্বরাষ্ট্র উপদেষ্টার হচ্ছে কমান্ডেশনে থাকেন সেনাবাহিনী সহ পুলিশ বাহিনী বা অন্যান্য যত সামরিক বাহিনী আছে। তো তারা হচ্ছে গিয়া এমনভাবে পেটাইলো বিপিনুরে, মানে এটা মানে বেসিক্যালি এইভাবে কখনো সেনাবাহিনী পিটায় না। সেনাবাহিনী পিটায় কোন জায়গাতে পাশার মধ্যে পিঠায়, অথবা এমন সব জায়গায় পিটায় যেসব জায়গাতে পিটাইলে আপনি ব্যথা পাবেন কিন্তু ওইখানে বড় ধরনের কোনো ক্ষত হবে না। ঠিক আছে? তো বিপিনুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে একবারে নাকের একেবারে নাক মুখ হাবডা বাইরেছে, এরকম সেন্সিটিভ জায়গাতে কখনো সেনাবাহিনী মারে না। সেনাবাহিনী মারে কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কারণ মাইলা ফেলার জন্য কখনো সেনাবাহিনী মারে না, যদি সেটা ওই যে একেবারে এক্সট্রিম লেভেলের কোনো ক্রাইম না হয়। তো সেই ক্ষেত্রে বিভিন্ন এইভাবে মারা হয়েছে। তো এখন মানুষ বলতেছে জাতীয় পার্টি আসছিল এখানে, অনেকে বলতেছে সে আওয়ামী লীগ আসছিল, কিন্তু মূল ইস্যু কেউ আসলে মানে চিন্তা করে দেখতেছে না। বিপিনুর গত 6 মাসে যেসব কথা বলছে,
এই কথা অধিকাংশই হচ্ছে গিয়া কোনো কথাই সেনাবাহিনীর বিপক্ষে যায় নাই, সে বরঞ্চ সেনাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলছে। সে কোনো কথাই হচ্ছে গিয়া মানে মানে আহ, এমন কারো ইয়ে নাই যে মানে জাতীয় পার্টির বিপক্ষে সে কথা বলছে, কিন্তু ওইভাবে এক্সট্রিম ছিল না। কিন্তু সে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিপক্ষে কথা বলছে, পিনাকি ভট্টাচার্যের বিপক্ষে কথা বলছে, ইলিয়াসের বিপক্ষে কথা বলছে, এছাড়াও আরো যারা রাজনৈতিক দল আছে তাদের বিপক্ষে কথা বলছে। তো সেই সুযোগটাই হচ্ছে ওই যে কয় না যে আমার সাথে আপনার ঝগড়া, আপনার আমি মানবো না, তার একজনের সাথে যখন ঝগড়া হবো ওই সুযোগে মাইরা দেবো, ওইরকম হয়ে গেছে আর কি।